হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুরু করা যাক। রাধে রাধে। মধ্যযুগে অর্থাৎ 200-300 বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করত, যার ছিল একটি মিষ্টির দোকান। তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে বিহারীর সামনে। দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিল। সে প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করত, কারণ তার মনের মধ্যে ক্ষুদ্র একটা বাসনা ছিল, কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে তার দোকানে আসবে এবং তাকে দর্শন দেবে। তার এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল। একসময় দোকানদার বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার মনের আশা সে ছাড়ল না। সে এখনও খুব রাত করে দোকান লাগাতো, এই আশায় কখন যে শ্রীকৃষ্ণ আসে তার ঠিক নাই। প্রতিদিনের মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে। হঠাৎ একটা ছোট্ট ছেলে, এই 7-8 বছর হবে, মনে হচ্ছিল কোনো ধনী ব্যক্তির ছেলে, ধুতি পরা, হাতে বালা, চুল কুকরানো, দেখতে খুবই সুন্দর, তার দোকানের দিকেই এগিয়ে আসছে। দোকানদার একটু বিস্মিত হলো, এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে। ছোট ছেলেটি তার দোকানেই আসে এবং দোকানদারের কাছে মতিচুর লাড্ডু চায়। দোকানদার তার দোকানের ভেতরে গিয়ে দেখলো মতিচুর লাড্ডু নেই। তাই সে বালকটিকে বলল, রাত হয়ে যাওয়ায় তার কাছে আর লাড্ডু নেই, তবে ছানার মিষ্টি আছে, তা নেবে কিনা। বালকটি রাজি হলো ছানার মিষ্টি নিতে। দোকানদারও তাকে মিষ্টিটি দিল। দোকানদার বালকটিকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি টাকা আছে? বালকটি উত্তর দিল, না। দোকানদার ভাবলো, ছোট বালক, তার থেকে আর টাকা নিয়ে আর কি করব, কতটুকুই বা আর মিষ্টি খাবে সে আর কিছুই চাইল না। কিন্তু বালক এর মূল্য দিতে চাইল তার নিজের হাতে স্বর্ণের বালা দিয়ে। কিন্তু দোকানদার এতে রাজি হলো না এবং বলল তার কোনো মূল্যই চায় না। অনেকক্ষণ টানাপোড়েন চলল। দোকানদার মূল্য নিতে চাইল না। তখন বালকটি ছুঁড়ে মারল তার বালাটি দোকানের ভেতরে। ঠিক তখনই দোকানদার সেই বালাটি উঠাতে নিচু হলো আর উঠে দেখে বালকটি উধাও। দূর দূরান্ত পর্যন্ত তার দেখা নেই। কোথায় গেল সেই বালকটি, এই প্রশ্ন এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমাতে পারল না বৃদ্ধ দোকানদার। পরদিন সকালে সম্পূর্ণ বৃন্দাবনে ঘোষিত হলো, বাঁকে বিহারী মন্দিরের বিগ্রহের হাতে স্বর্ণের বালা চুরি হয়েছে। বিগ্রহের হাতের বালা আর নেই। এই বার্তা দোকানদারের কানে এসেও পৌঁছালো। এই কথা শোনার পর দোকানদার তৎক্ষণাৎ সেই বালাটি সাথে নিয়ে বাঁকে বিহারীজির মন্দিরের পুরোহিতের কাছে গেল। পুরোহিতকে বালাটি দেখালো এবং সব কথা খুলে বলল। পুরোহিত বলল, এটি বাঁকে বিহারীজির হাতের বালা। এরপর দোকানদার বুঝতে পারল, কাল রাতে যে ছেলেটি এসেছিল তার কেউ নয়, স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দোকানদার কেঁদে উঠে বাঁকে বিহারীজির চরণে গিয়ে পড়ল এবং আফসোস করলো, ভগবান স্বয়ং তার দুয়ারে আসলো, কিন্তু সে চিনতে পারল না। এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবান যে কখন কোন রূপে আমাদের সামনে আসবে তা আমরা কেউই জানি না। তাই প্রত্যেকটা জীবকে ঈশ্বর জ্ঞানে আমাদের দেখতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও এরকম নিত্য শিক্ষণীয় ধর্মীয় কাহিনী পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।